বিশেষ করে আমরা এ পর্যন্ত জানি না যে আসলে হজ কাদের জন্য ফরজ, তাই না? এবং হজটা কোন সময় করে? আমাদের আলোচনার বিষয়টা ছিল এরকম, হজ কি, কেন, কে করবে, বলেন একটু, কখন করবে, জবান খুলি। কি, কেন, কে করবে, কখন। হজটা কি? হজটা হলো আখিরাতের স্যাম্পল। কি বলেছি বলেন তো? আখিরাতের স্যাম্পল, আখিরাতের নমুনা। আর একটা হজ কি? হজ হলো আল্লাহ তাআলার জিকির। হজ কি? আল্লাহ তাআলার জিকির। হজের জন্য যত কাজ করা হয় সব জিকিরের অন্তর্ভুক্ত। মনে আছে কি? একটা প্যারাসিটামল দিয়েও বুঝাইছিলাম যে আপনি যদি একটা প্যারাসিটামল কেনেন, নাপা কেনেন, সেটা আল্লাহ তাআলা জিকিরের মধ্যে শামিল করে। আপনি যে হজে যাচ্ছেন, যাতায়াতের জিকির, যাতায়াতের জিকির। তাহলে হজটা কি বলেন? আল্লাহ তাআলার জিকির। আরেকটা কি? আখিরাতের নমুনা, স্যাম্পল। কেন? আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ ইবাদত। কি বলেন তো? এটা ফরজ ইবাদত। এক কথাই শেষ। এরপরে যদি বলি হজ কেন, তাহলে বলতে হবে হজ সারা পৃথিবীর মুসলিমদের মিলন মেলার স্থান। যে জিনিসটার মাধ্যমে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করে, তা একটা মাধ্যম কি? হজ। এজন্যই হজ। এখন আসি আমরা, হজ কে করবে, কখন করবে। আজকে দুইটার উপরে কথা, হজ কে করবে, কখন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৯৭। কত? এই জায়গায় আল্লাহ বলেছেন হজ কে করবে, কারা কারা হজ করবে। আল্লাহ এখানে এই কথা বলছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হজ কে করবে তোমরা জানো? হজ তো সেই করবে যার এখানে আসার মতো সামর্থ্য রয়েছে। কি রয়েছে বলে? যার আসার মতো সামর্থ্য রয়েছে, অর্থের দিক থেকে যার সামর্থ্য রয়েছে, শারীরিক দিক থেকে যার সামর্থ্য রয়েছে। আল্লাহ বলেন এই দুইটার সমন্বয়ে যার সামর্থ্য হবে, আমি আল্লাহ তাআলা তার উপর হজকে ফরজ করে দিয়েছি। তাহলে হজ কে করবে বলেন তো? একটু জবাব বলে সকল, যার ওখানে যাওয়ার সামর্থ্য আছে অর্থের দিক থেকে, আর কি শারীরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমি বলে যে মানুষটি তার পরিবারের ভরণ পোষণ সমস্ত কিছু পরিপূর্ণ করার পরে ওই কাবা ঘর যাওয়া এবং ওই কাবা ঘর থেকে আবার ফিরে আসার মতো যার কাছে সামর্থ্য থাকবে, টাকা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, আল্লাহ বলেন ওই মানুষের জন্য আমি আল্লাহ হজকে ফরজ করে দিলাম। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই ব্যক্তি ওখানে যাবে। টাকা আছে, সম্পদ আছে, সব আছে,
কিন্তু শারীরিক সুস্থতা নাই। কাজে এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যে এই হজ করার জন্য আসছো, হয়তো তোমাদের নজরে টাকা পয়সা খরচ হচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, হজে আসার জন্য যে কাজগুলো তোমরা করো, যে টাকা খরচ করো, যে অর্থ খরচ হয়, সম্পদ খরচ হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সমস্ত অর্থ সম্পদ গুলোর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেই। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই হজে যাওয়ার জন্য পথের মধ্যে যা খরচ করবে, এই হজে যাওয়ার জন্য তুমি যা ব্যয় করবে, সব তাকওয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা ১৯৭ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন যে হজের জন্য যা খরচ করা আমার সব তাকওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়।